করেছি জিকির, আমি জিকির নাজিল করেছি। আল্লাহ বলছে আমি জিকির নাজিল করেছি। আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে নাজিল হয়েছে কি? কি নাজিল হয়েছে? কোরআন। কোরআন নাজিল হয়েছে, অথচ আল্লাহ বলছে আমি জিকির নাজিল করেছি। অর্থাৎ কোরআনকেই আল্লাহ কোরআনের মধ্যে জিকির বলে উল্লেখ করেছে। অতএব এখানে যতক্ষণ কোরআনের কথা আলোচনা হবে, কোরআন হাদিসের কথা যদি আলোচনা হয়, কোরআনের ব্যাখ্যা হাদিস, তাহলে এই মজলিসটাও আল্লাহর কাছে জিক্রের মজলিস হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আছি এখন জিক্রের মজলিস হিসাবে। এখানে অভিশাপ নাই, এখানে রহমত আছে। এখন এই জলসাটা, এই যে জিক্রের মজলিস, রহমতের মজলিস যারা কায়েম করেছে, যে ছেলেরা, কমিটির ছেলেরা, তারা কি এখানে বসে আছে? সবাই আছে? দু একজন আছে তো? আচ্ছা, দু একজন আছে, বেশিরভাগ ছেলেপিলেরা এখানে নেই। আচ্ছা, যারা এখানে বসে নেই, যারা এটা সাজালো জিক্রের মজলিসটা, রহমতের বাগানটা যারা তৈরি করলো, তারা এখানে অনেকে বসে নেই, আর তারা থাকতেও পারবে না। কারণ এক একজন এক একটা কাজে ব্যস্ত আছে। তাবারুক রান্না হচ্ছে, তাবারুক রান্নাতে কেউ আছে, ওলামা হাজরাতরা আসছে, তাদের তওয়ামদারিতে কেউ আছে, কেউ বা কালেকশনের জন্য টেবিলে বসে আছে, কালেকশন করছে। তাহলে তারা চেষ্টা করলেও সবাই বসতে পারবে না, সম্ভব না। এখন তারা যে এখানে বসতে পারছে না, তারা না বসার কারণে কি আজকে এই রহমত থেকে তারা বঞ্চিত হবে? না, বঞ্চিত হবে না। আপনার বিবেক বলছে, আপনার মগজ বলে দিচ্ছে যে না, তারা বঞ্চিত হবে না। যারা কষ্ট করে সাজালো তারা বঞ্চিত হবে না। আসলে শুধু বিবেক নয়, দলিলও বলছে তারা বঞ্চিত হবে না। আল্লাহ নবী বললেন, জিক্রের মাহফিলটা এত দামি, জিকিরের মাহফিল এত দামি। আল্লাহর নবী বলেন, জিকিরের মাহফিলে আল্লাহর অভিশাপ নাই, এখানে আল্লাহ পাকের রহমত। আর কোথায় আল্লাহর রহমত আছে? নবী আমার জানান, ওমা ওয়ালাহু, এই জিকিরের মাহফিলকে কেন্দ্র করে যত ভালো কাজ হচ্ছে, যত হালাল কাজ হয়, যত মুবাহ কাজ হয়, সব কিছুর উপরে আল্লাহ পাকের রহমত, সেখানে অভিশাপ নাই। আজকে কেউ বা এই জিকিরের মাহফিলকে কেন্দ্র করে কেউ বা তাবারুক রান্নার কাজে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহ পাকের রহমত। কেউ বা তওয়ামদারির কাজে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহ পাকের রহমত। কেউ বা কালেকশনের কাজে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহ পাকের রহমত। এক কথায় নবী আমার জানান, জিকিরের মাহফিল, আর এই জিকিরের মাহফিল কেন্দ্র করে যত ভালো কাজ হয়, যত মুবাহ কাজ হয়, যত হালাল কাজ হয়, সব কিছুর উপরে আল্লাহ পাকের রহমত আছে। আর কোথায় রহমত আছে? আল্লাহ নবী বললেন, আও আলিমান আও মুতাআল্লিমা, অথবা এই পৃথিবীর জমিনে যে ব্যক্তি আলিম, যে ব্যক্তির অন্তরকে আল্লাহ পাক কোরআন হাদিসের ইলম দিয়ে তার অন্তরকে নূরান্বিত করে দিয়েছে, যে ব্যক্তির অন্তরকে আল্লাহ ইলম দিয়ে ইলমে ওয়ালা অধিকারী অন্তর করে দিয়েছে, আল্লাহ নবী বললেন, না না না, ওই আলেম বান্দার উপরে অভিশাপ থাকে না। আল্লাহ পাকের ওই আলেম বান্দার উপরে আল্লাহ পাকের রহমত থাকে। তাহলে আলেমের উপরে আল্লাহর রহমত। এখন সবাই তো আমরা আলেম হতে পারবো না, সবার দ্বারা আলেম হওয়া সম্ভব নয়। তাহলে যারা আলেম হতে পারবে না, তারা কি বঞ্চিত হবে? তারা কি আল্লাহর লানতে থাকবে? তারা কি অভিশাপে থাকবে? না, তারাও না, তারাও বঞ্চিত হবে না। তবে শর্ত দিলেন রাসূলুল্লাহ, যারা আলেম হতে পারবে না তারাও আল্লাহর রহমতের মধ্যে থাকবে। তবে নবী বললেন, আও মুতাআল্লিমা, যদি তোমরা আলেম নাও হতে পারো, আলেমরা যখন কোরআন হাদিসের কথা বলবে, ওই আলেমদের মজলিসে গিয়ে বসে থেকে কোরআন হাদিস শুনে যদি তোমরা আলেমদের ছাত্র হতে পারো, মুতাআল্লিম হতে পারো, তাহলে তোমাদের উপরেও আল্লাহর রহমত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক কথায় আজকের এই মাহফিলটা, গোটা মাহফিলটাই রহমতের মধ্যে, এক জিকিরের মজলিস হিসাবে এখানে রহমত। আজকে কেউ সন্ধ্যা থেকে হয়েছে বক্তা,
কেউ হয়েছে শ্রোতা, কেউ হয়েছে মুআল্লিম, কেউ হয়েছে মুতাআল্লিম, কেউ কিছু সময়ের জন্য শিক্ষক, কেউ কিছু সময়ের জন্য ছাত্র। অতএব আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আজকের মাহফিলটাই রহমতের মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে যারাই আজকে আসবে আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। আজকে আমাদের প্রতি ইলম অর্জনের জন্য সত্যিকারের যদি আমরা আসি, আমাদের প্রতি আমার আল্লাহ খুশি হবে, আল্লাহর ফেরেশতারা খুশি হবে, আল্লাহ পাকের সমস্ত মাখলুকাতরা সবাই খুশি হবে, পানির নিচের মাছেরা তারা সবাই খুশি হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। হাদিস সাক্ষী দিয়েছে, রাসূলুল্লাহ বলেন, হাদিসটি সুনান আবি দাউদে আছে, মিশকাত শরীফ কিতাবুল ইলমের মধ্যে আছে। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর তলেবে ইলম বান্দারা যখন ইলম অর্জনের জন্য মারকাজুল ইলমের দিকে যায়, ওই সময় আল্লাহ পাক ওই বান্দার প্রতি এত খুশি হয়ে যায়, আল্লাহর বান্দা ইলম অর্জনের জন্য একটা রাস্তা বাছে, আর আমার আল্লাহ ওই বান্দার জন্য তার জান্নাতের একটা রাস্তা তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেন, এমন কি ওই বান্দাগুলো যখন ইলম অর্জনের জন্য মারকাজুল ইলমের দিকে যায়, ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেন, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতান ফি জাওফিল মা। এমন কি সাত আকাশের উপর থেকে সাত জমিনের নিচ পর্যন্ত যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতরা তলেবে ইলমদের জন্য ক্ষমা চায়, আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ এদেরকে মাফ করে দেন। এমন কি নবী বলেন, হাত্তাল হিতানে ফি জাওফিল মা, এমন কি এই পৃথিবীর জমিনে সমুদ্রের নিচের মাছ, নদ নদীর নিচের মাছ, খাল বিল পুকুর পুষ্করিণীর নিচে যত মাছেরা আছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যত মাছেরা আছে, তারা সবাই আল্লাহর তলেবে ইলম বান্দাদের জন্য ক্ষমা চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আজকে আমাদের প্রতি সবাই খুশি। প্রিয় ভাই, আর দেরি নয়, আমি কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি আয়াতের উপরে সংক্ষেপে দুটি কথা আলোচনা করব। তার আগে মোহাব্বতে একবার নূর নবীর উপরে দরুদ শরীফ পড়ি। আপনারাও পাপড় খেতে লেগেছেন, দরুদ শরীফ বা পড়বেন কি করে? হ্যাঁ, কমিটি তো আজকের একটা নতুন চমক দিল, দেখতে পাচ্ছি, চা দেয়, আজকে পাপড় খাওয়ালো। আলহামদুলিল্লাহ। যারা খাচ্ছেন তারা খেয়ে নেন, আর যারা বসে আছেন খাওয়া শেষ, একটু প্রাণ খুলে মোহাব্বতে দরুদ পড়ি, যেন মনে হয় সবাই দরুদ শরীফ পড়ছে। এইভাবেই মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যা পাখি তুই যা রে আল মদিনায় ওড়ে, যা পাখি তুই যা রে আল মদিনায় ওড়ে, দিলাম চিঠি লিখে নবীর সবুজ ঘরে, যা পাখি তুই যা রে চিঠি নিয়ে যা রে, চিঠির ভিতর দিলাম দরুদ সালাম ভরে, যা পাখি তুই যা রে আল মদিনায় ওড়ে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে খুব সংক্ষেপে আমি ছোট্ট ছোট্ট করে আপনাদের কাছে কথা বলবো কোরআন মাজিদের একটি আয়াতে কারিমা। আমরা যারাই আছি, ছোট থেকে বড়, বাচ্চা থেকে বৃদ্ধ,
আমরা প্রত্যেকেই আজকের কোরআন মাজিদের একটি আয়াতের ইলম নিয়ে আমরা সবাই ইনশাআল্লাহ বাড়ি যাব। অনেক না হলেও একটা আয়াতের ইলম আমরা সবাই ইনশাআল্লাহ পাবো আজকে, যেন নিয়ে ঘরে যেতে পারি। তো মাশাআল্লাহ কিছু মানুষ এসে বসেছে, কিন্তু অনেকটা পিছনে হয়ে গেছে, অনেকটা দূরত্ব হয়ে গেছে, বক্তার সঙ্গে শ্রোতাদের সম্পর্ক যেন ছিন্ন। যদি একটু মনে করেন যে কোরআন শুনবে একটু কাছাকাছি এসে, ইনশাআল্লাহ আরো ভালো লাগবে। একটু একটু মন কি চায় একটু কাছাকাছি আসবেন? অল্প সময় হবে, একটু কাছাকাছি আসেন না, একটু আগে আসেন, সামনের দিকে একটু চলে আসেন। আসেন আমার ভাইরা, মুরব্বীরা একটু সামনে আসেন। অল্প সময় আলোচনা, কিছুক্ষণ পরেই মাহফিল শেষ হয়ে যাবে। চার ব্যবস্থা করতে বলবো, একটু খাবেন চা? ও চা ব্যবস্থা করছে ওনারা, এমনি চা দেবে, একটু বসেন। আপনার পাপড় দিয়েছে, আবার চা দেবে। মাশাআল্লাহ কাছাকাছি এসছেন, খুব ভালো হয়েছে। দাম দিতে হবে? এই সর্বনাশ, এই কেমন কথা বলে এটা? মানে সত্যি সত্যি? তবে আমি বলি ওদের টাকা হয়তো নিয়ে নিয়েছে আগে হয়তো। ও বাবাজি আসুন। আচ্ছা চা যদি দেবেন তাড়াতাড়ি দিয়ে দেন তো, একটু চাটা দিয়ে দেন। চা না দিয়ে মানে খাওয়া না হয়ে গেলে হবে না, খাবার ওয়াজ একসাথে হয় না, একটু তাড়াতাড়ি দেন যদি দেবেন তা। হ্যাঁ আসি, ঠিক আছে চাটা দেন। আপনারা মনোযোগ সহকারে শুনি। আমরা আজকে একটা আয়াতের ইলম আমরা সবাই নিয়ে যাব ইনশাআল্লাহ, কেউ বাদ দেব না। ছোট থেকে বড় যারাই আছি প্রত্যেকে আসুন। আমি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছি, একদম সূরা থেকে আয়াত নাম্বার ধরে সবাই মুখস্থ করে নেব। কোরআনুল মাজিদ সূরা আল-লুকমানের 34 নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমতে আমি প্রথমেই তেলাওয়াত করেছি। আমার ভাইরা আসুন, এই সূরার একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক 5টা বিষয় আলোচনা করেছেন। 5টা বিষয় মনে রাখুন। আর এই 5টা বিষয় এমন বিষয়, আমার আল্লাহ পাক এই 5টি বিষয়ের ইলম কোন মাখলুকাতকে দেয়নি, না কোনো নবীকে দিয়েছে, না কোনো ফেরেশতাকে দিয়েছে, না কোনো জিনকে দিয়েছে, না কোনো ইনসানকে দিয়েছে। আল্লাহ কাউকে দেয়নি। এই 5টা বিষয়ের ইলমকে আল্লাহ সবার থেকে গোপন রেখেছে। আল্লাহ বলেন ওই 5টা বিষয় সম্পর্কে জানি একমাত্র আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই আলোচনায় হবে আজকে। তবে মনে রাখি আমরা সূরাটার নাম সূরা লোকমান। সূরা লোকমান না, সূরাটার নাম মনে রাখার জন্য সহজ পন্থা হচ্ছে সূরাটার নাম কোন একটা মানুষের নামে, কোন একটা ব্যক্তির নামে। আল্লাহ কোরআন মাজিদে কোন সূরা কাফেরদের নামে নাজিল করেছে, কোন সূরা মুমিনদের নামে নাজিল করেছে, কোন সূরা মুনাফিকদের নামে নাজিল করেছে, কোন সূরা আল্লাহ পিঁপড়ের নামে নাজিল করেছে, কোন সূরা আল্লাহ মাকড়সার নামে নাজিল করেছে, কোন সূরা আল্লাহ মানুষের সম্পর্কে নাজিল করেছে। কিন্তু আজকের যে সূরা, এই সূরাটা কোন একটা ব্যক্তির নামে আল্লাহ নাজিল করেছে। ব্যক্তির নাম লোকমান। লোকমান আপনাদের এই কোদালিয়া গ্রামেও লোকমান নামের কেউ থাকতে পারে, আশপাশের কোন গ্রামে থাকতে পারে। তবে এই লোকমানটা কোদালিয়া গ্রামের যে লোকমান আছে ওই লোকমান না, পৃথিবীর কোন বর্তমানের কোন লোকমান নয়। এই লোকমান এমন একজন লোকমান, যে লোকমানের ব্যাপারে মুফাসসিরিনে কেরামের একটি জামাত বলেছেন যে তিনি নবী ছিলেন। তবে গ্রহণযোগ্য যে মত, রাজে যে কওলটা, অধিকাংশ মুফাসসির যে বিষয়ে মত দিয়েছেন, তিনি নবী ছিলেন না, বরং তিনি ছিলেন আল্লাহ পাকের একজন ওলি। ওলি আল্লাহ তাকে প্রবল ইলম দিয়েছিলেন, অনেক জ্ঞানের অধিকারী করেছিলেন, বিরাট ইলম দিয়েছিলেন আল্লাহ তাকে। তাই ব্যক্তিটাকে বলা হয় লোকমান হাকিম। লোকমান হাকিম এই ব্যক্তি এমন একজন ব্যক্তিত্ব, এই মানুষটা যখন ইন্তেকাল করছে, এই ব্যক্তিটা যখন ওফাত হবে, ঠিক ওফাতের আগে, মৃত্যুর আগে তার ছেলেদেরকে ডেকেছে, ছেলেরা এসো আমি কিছু ওসিয়াত করব। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে কিছু ওসিয়াত করেছিলেন, কিছু ওয়াজ করেছিলেন। আমাদের বাপরা, আমাদের দাদারা, তারাও যখন মারা যায় সন্তানদের কিছু না কিছু ওসিয়াত করে, সুযোগ যদি পায়। তবে সে ওসিয়াত
আমাদের বাপ দাদারা করে, ওখানে এতটা জমি আছে, এটা দেখে নিস, এই ব্যাংকে এই টাকা আছে, এটা তোরা দেখিস, তুলে নিস, ওই বাক্সের ভিতরে দলিল গুলো আছে, সাবধানে ভালো করে রাখিস। কিন্তু ওই লোকমান আলাইহিস সালাম এসব কোনো ওসিয়াত করেননি। তিনি তার ছেলেদের ডেকে এমন কিছু ওসিয়াত করেছিলেন যে ওসিয়াত গুলোকে আল্লাহ এত পছন্দ করেছিল, আল্লাহ এত ভালোবেসেছিল যে লোকমান আলাইহিস সালামের সেই মুখের কথাগুলো, ওসিয়াত গুলোকে নিয়ে আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ কোরআন হিসাবে কোরআনের ভিতরে নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম যা বলেছিলেন আল্লাহ সেগুলো কোরআন হিসেবে নাজিল করেছে। তাহলে কত দামি ব্যক্তি। এই ব্যক্তির নামে সূরা। এই সূরার 34 নম্বর আয়াত। একটি আয়াতে আল্লাহ পাক 5টা বিষয় আলোচনা করেছেন, আর যে 5টি বিষয়ের ইলম আল্লাহ কাউকে দেননি, সবার থেকে গোপন রেখেছেন। কোন সেই 5 বিষয়? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত আল্লাহ পাক বান্দাকে ডাক দেন, ও আমার বান্দারা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতা ওয়া ইউনাজ্জিলুল গায়স ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غد وما تدري نفس بأي أرض تموت। আল্লাহ পাক জানান 5টা বিষয় বান্দা, এই 5টা বিষয়ের ইলম আমি আল্লাহ কাউকে দেন নাই, কোন নবীকে এই 5টি ইলম দেই নাই, কোন ফেরেশতাকে এই 5টি ইলম দেই নাই, কোন মানুষকে দেই নাই, কোন জিনকে দেই নাই। সবার থেকে আমি আল্লাহ পাক ওই 5টা ইলমকে গোপন করে রেখেছি। ওই 5টা বিষয় জানি একমাত্র আমি আল্লাহ পাক। জনে বল সুবহানাল্লাহ। কোন সেই 5 বিষয়? আল্লাহ পাক জানান, 1 নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। ও বান্দা, নিশ্চয়ই কিয়ামত একদিন হবে, কিয়ামত একদিন হবেই হবে বান্দা। তবে ওই কিয়ামত কবে হবে? না না না, পৃথিবীর কেউ জানে না, কোন নবী না, কোন ফেরেশতা না, কোন মানুষ না, কোন জিন না। আমি আল্লাহ পাক সবার থেকে ওই 5টা বিষয় গোপন রেখে দিয়েছি। ওই 5টা বিষয় সম্পর্কে জানি একমাত্র আমি আল্লাহ পাক। জনে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ জানান, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। আর বান্দা, 2 নাম্বার হলো আকাশ থেকে কখন কি পরিমাণ বৃষ্টি হবে, আকাশ থেকে কখন কি পরিমাণ বৃষ্টি নামবে বান্দা, ওটা পৃথিবীর কেউ জানে না, কোন নবীকে জানতে দেন নাই, কোন ফেরেশতাকে না, কোন জিনকে না, কোন মানুষকে না। আমি আল্লাহ পাক ওই 5টা বিষয়ের ইলম সবার থেকে গোপন করে রেখেছি। ওই বিষয়টা আকাশ থেকে কখন কি পরিমাণ বৃষ্টি হবে ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জনে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক জানান, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ও বান্দারে, আর তৃতীয় হলো একজন গর্ভবতী মা, একজন গর্ভবতী মা, মায়ের গর্ভে কি সন্তান আছে আল্লাহ বলে, বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, ছেলে হবে না মেয়ে হবে না অন্য কিছু হবে বান্দা, ওটা পৃথিবীর কেউ বলতে পারবে না, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জনে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ জানান, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদ। ও বান্দা, আর 4র্থ নাম্বার, বান্দা তুমি আগামী দিনে কি রোজগার করবে, তোমার উপার্জনটা কি হবে, আগামীকাল তোমার রিজিকটা কি হবে বান্দা, ওটা পৃথিবীর কেউ জানে না, তুমি নিজেও জানো না বান্দা। সবার থেকে ওটা আমি গোপন করেছি, ওটা জানি একমাত্র
আমি আল্লাহ পাক। জনে বলুন। 5 নম্বরে আল্লাহ জানান ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আর বান্দা 5 নম্বরে তোমার মৃত্যুটা কখন, কোথায়, কিভাবে হবে বান্দা, তোমার মৃত্যুর খবরটা কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না, তুমি নিজেও জানো না বান্দা। ওটা আমি সবার থেকে গোপন রেখেছি, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা বিষয়? 5টা। এই 5টা বিষয়ের ইলম আল্লাহ সবার থেকে গোপন করে রেখেছেন। আল্লাহ বলেন ওটা পৃথিবীর কেউ জানে না। জানে কে? ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই 5টা বিষয় সম্পর্কে খবর রাখে একমাত্র আল্লাহ পাক। আসুন, যে 5টা বিষয় বলেছি, 1 নাম্বার কি? 1 নাম্বার কিয়ামত। কিয়ামত কবে হবে? পৃথিবীর কেউ জানে না। জানে কে? আল্লাহ। কোরআন মাজিদের অন্য আয়াতেও আল্লাহ তা জানিয়ে দিয়েছেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা। বান্দা না, কিয়ামত কবে হবে? নিশ্চয়ই কিয়ামত আগত, তবে কিয়ামত কবে হবে এটা পৃথিবীর কেউ জানে না। কে জানে? আল্লাহ জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত কবে হবে এটা পৃথিবীর কেউ জানে না, জানে আল্লাহ পাক। 2 নাম্বার, 2 নাম্বার হ্যাঁ, বৃষ্টি। বাবাজি ঠিক বলেছে। আকাশ থেকে কখন কি পরিমাণ বৃষ্টি হবে এটা কেউ জানে না, জানে আল্লাহ। 3 নাম্বার বলেন বলেন। হ্যাঁ, মায়ের গর্ভে কি সন্তান আছে ওটা পৃথিবীর কেউ জানে না, জানে। হ্যাঁ জানবে, আমি পরে বলছি। আপনার প্রশ্ন থাকবে, ওটাও আমি জানি, বলে দেবো। এটা প্রশ্ন থাকবে জানি, আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বলে দিচ্ছি। এখন বলে দেবো না পরে বলবো? উত্তরটা পরে বলবো। 4 নাম্বারে, 4 নাম্বারে আল্লাহ যে জিনিস গোপন করেছে কি সেটা? আগামীকাল আপনি কি উপার্জন করবেন আপনি বলতে পারবেন না। হতেও পারে, নাও পারে। কি হবে কেউ জানে না, সেটা জানে আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বারে কি? মৃত্যু কখন, কোথায়, কিভাবে হবে এটা পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলে এটা জানে একমাত্র আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 5 বিষয়ের প্রথম বিষয় কিয়ামত। কিয়ামত। আমার বাবাজি প্রশ্ন করেছিলেন, এটা বলেই দিয়ে যাই যে মায়ের গর্ভে কি সন্তান আছে ওটা এখন আল্ট্রাসোনোগ্রাফি বলতেছে, তবে কবে সেটা, কখন? হ্যাঁ, এক কথাই উত্তর। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা জাআলনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কোরআন মাজিদ সূরা মুমিনুনের 12 থেকে 17 নাম্বার আয়াত পর্যন্ত 5টা আয়াতে আল্লাহ পাক একটা মানুষের সৃষ্টি প্রক্রিয়া থেকে শুরু করে আর কিয়ামতের পর্যন্ত পুরো বয়ান আল্লাহ এই 5টা আয়াতে দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মাটির নির্যাস থেকে, মাটির নির্যাস, সেখান থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। সৃষ্টি প্রক্রিয়া এবারে আল্লাহ বয়ান করছেন কিভাবে হয়। মাটির নির্যাস, মাটি থেকে ফসল উৎপন্ন হয়, আমরা খাই। মাটি থেকে ঘাসগাছালি হয়, গরু ছাগল খায়। তার থেকে দুধ খাই, গোশ খাই, যা কিছু হয় সবই মাটির উৎপন্ন। সেখান থেকে নির্যাস আমাদের শরীরে ঢুকে আমাদের রক্ত, আমাদের মাংস, আমাদের দেহের আর যা কিছু সব সেখান থেকে আল্লাহ তৈরি করে দিচ্ছে। তার মাধ্যমে আল্লাহ আর একটা জিনিস তৈরি করে। আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফা। আমি আল্লাহ পাক তোমাকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি, তবে ওটাকে আমি প্রথমে নুতফা বানিয়েছি। কি ওটা? নুতফা। নুতফা মানে হচ্ছে আপনার শুক্রাণু। শুক্রাণু আর ডিম্বাণু,
পুরুষের কোথায় থাকে? পৃষ্ঠদেশে, আর মহিলার দুই বক্ষের মাঝখানের এই হাড়ের ভিতরে। কোরআন মাজিদ সূরা তারিকে আল্লাহ বলেছেন, বান্দা তুমি কি দেখো না? ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, তাকিয়ে দেখো ইনসান মানুষ তোমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলে দিচ্ছে খুলিকা ইনসানা মিন মাইন দাফিক, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সবেগে স্খলিত পানি থেকে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেটা নির্গত হয় পুরুষের পৃষ্ঠদেশ থেকে আর মহিলার দুই স্তনের মধ্যখান থেকে, যেটা হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু। আল্লাহ পাক বলছেন, বান্দা সুম্মা জাআলনাহু নুতফা, আমি ওটাকে নুতফাতে তৈরি করলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, সেটাকে আমি নুতফা আকৃতিতে সুবিন্যস্ত আধার মায়ের রেহেমের ভিতরে স্থান দিলাম। সুম্মা জাআলনা নুতফাতা আলাকা, অতঃপর ওই নুতফাটাকে আমি আলাকায় তৈরি করলাম, রক্তপিণ্ড বানালাম। অতঃপর ওই আলাকাটাকে আমি বানালাম গোশতপিণ্ডে, অতঃপর ওই গোশতপিণ্ডটাকে আমি হাড্ডিতে পরিণত করলাম। তারপরে কি করলাম? ফাকাসাউনাল ইযামা লাহমা, এবারে ওই হাড্ডিগুলোর উপরে আমি আল্লাহ গোশত চামড়া দিয়ে সাজিয়ে দিলাম। সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে তুমি হলে উত্তম সর্বশেষ একজন সৃষ্টি। অতএব আল্লাহ পাক কয়েকটা স্তর বললেন, নুতফা, রক্তপিণ্ড, গোশতপিণ্ড, হাড্ডি, এই পর্যন্ত যতক্ষণ আছে পৃথিবীর কারো বলার ক্ষমতা নেই যে ছেলেটা মেয়ে, যে ওই বাচ্চাটা ছেলে না মেয়ে। সর্বশেষ স্তর হচ্ছে আনশানাহু খালকান আখার, একেবারে সর্বশেষ যখন মানুষের স্ট্রাকচার তৈরি হয়ে যায়, তারপরে বলার ক্ষমতা আছে যে এটা ছেলে না মেয়ে, তার আগে বলবার ক্ষমতা নেই। প্রিয় মুসলমান, অতএব পঞ্চম স্টেজে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফিতে বলা সম্ভব হয়। বাবাজি এক কথায় তার উত্তর দিয়েছে। আসুন আমার ভাইরা, তাহলে যে পাঁচটি বিষয় আল্লাহ গোপন করেছে, এক নাম্বার হচ্ছে কিয়ামত। কিয়ামত, এই কিয়ামতের দিনটাকে আল্লাহ গোপন করেছে। এটা কি কেউ জানে? কেউ জানে না। আমাদের নবী জানতো না? আমাদের নবী জানতো না? ও না বলছিল, কিন্তু এখন চুপ হয়ে গেছে। তার কারণ চিন্তা করছে, নবী আমাদের রাসূল রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ সব ইলম দিয়ে দিয়েছে, আল্লাহ কি তাকে একটা ইলম দিতে পারতেন না? কিয়ামত কবে হবে এই ইলমটা দিতে পারতেন না? হ্যাঁ, আল্লাহ দিতে পারতেন, তবে আমার নবীকে কিয়ামত কবে হবে এই ইলমটা আল্লাহ দেননি। এটা প্রমাণ দিয়েছে হাদিসে জিবরিলের ভিতরে। হাদিসটি এসেছে বুখারী শরীফ, মুসলিম শরীফের ভিতরে, মিশকাত শরীফ, কিতাবুল ঈমানের মধ্যে হাদিস এসেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল একদিন মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। কি বলছেন বাবাজি? আচ্ছা, সাহাবী বলছেন, জি আল্লাহ কি তৈরি করেছে? হাদিস, তাহলে হাদিস শুনতে হবে। হাদিসটি এসেছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের ভিতরে। সেই হাদিসটি নকল করেছেন ইমাম কাস্তালানি, তিনি তার মাওয়াহিবুল লাদুনিয়ার ভিতরে। হযরত জাবির বিন আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার পায়ে কুরবান হয়ে যাক, আপনি বলেন আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আল্লাহ রাসূল জবাব দিলেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়া'i নূরা নাবিয়িকা মিন নূরিহি। আব্দুল্লাহ বিন জাবের, ও জাবের বিন আব্দুল্লাহ, শুনে রাখো, আল্লাহ পাক সর্বপ্রথমে পৃথিবীর কিছুই যখন সৃষ্টি করেনি, সব কিছু সৃষ্টির আগে আল্লাহ তোমাদের নবীর নূরকে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন আলোচনায়। তাহলে যে জায়গাতে আমি ছিলাম, কিয়ামত কবে হবে আল্লাহ পাক কাউকে জানাননি, আমাদের নবীকেও জানাননি। হাদিসে জিবরিল প্রমাণ দিয়েছে। আল্লাহ রাসূল বসে আছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হঠাৎ করে ইযা তালা আলাইনা রাজুলুন শাদীদুন বায়াদুস সিয়াবে শাদীদুন সাওয়াদুশ শা'রে,
একজন ব্যক্তি হঠাৎ আমাদের কাছে আসলো, যে ব্যক্তির গায়ের পোশাকটা ধবধবে সাদা, তার মাথার চুলটা কুচকুচে কালো, কুচকুচে কালো চুল, সাদা ধবধবে পোশাক। ওই ব্যক্তিটাকে আমরা কেউ চিনি না, কেউ তাকে আমরা চিনি না, অথচ তার ভিতরে সফরেরও কোনো চিহ্ন বিদ্যমান নেই। অচেনা মানুষ এসেছে, দূর থেকে যদি আসে তার মধ্যে সফরের চিহ্ন থাকবে, কিন্তু হযরত উমর হুজুর বলছে না, তার ভিতরে সফরের কোনো চিহ্ন নেই। এই ব্যক্তিটা এসে একেবারে সরাসরি রহমতুল লিল আলামিন নূর নবীর সামনে এসে বসে গেলেন। কেমন ভাবে বসছে? হাদিস প্রমাণ দিয়েছে, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই। ওই ব্যক্তিটা এসে আল্লাহর রাসূলের সামনে একেবারে রাসূলুল্লাহর হাঁটুর সঙ্গে তার হাঁটুটাকে ঠেকিয়ে দিয়ে বসলো, হাঁটুর সঙ্গে হাঁটুটা ঠেকিয়ে দিয়ে বসেছে। ওয়াবাদা কাফাইহি আলা ফাখিযাইহি, আর ব্যক্তিটা তার হাতের তালু দুটোকে নিয়ে হুজুরের দুই উরুর উপরে রেখেছে। হাতের তালু দুটো রাসূলুল্লাহর উরু মোবারকের উপরে, রান মোবারকের উপরে রাখলো। কেমন বসা! কার সামনে বসেছে? রাহমাতুল লিল আলামিনের সামনে বসেছে। যে নবী, আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ ইলম, সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আল্লাহ যাকে দিয়েছে, সেই নবীর সামনে ব্যক্তিটা এসে এইভাবে বসলো। তবে ব্যক্তিটা অন্য কোন ব্যক্তি ছিলেন না। হাদিসের শেষাংশে এসেছে ওই ব্যক্তিটা ছিল, রাসূল বলেছেন, হাজা জিবরিল, ইনি ছিলেন আল্লাহ পাকের সবচেয়ে বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে এসে একেবারে হাঁটুর সঙ্গে হাঁটুটা মিলিয়ে দিয়ে আল্লাহ নবীর পবিত্র রান মোবারকের উপরে, হুজুরের উরু মোবারকের উপরে হাতের তালু দুটোকে নিয়ে আল্লাহ নবীকে চারটি প্রশ্ন করেছিলেন। এক নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন, আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ আপনি ঈমান সম্পর্কে আমাকে বলুন, ঈমানের সংজ্ঞাটা আমাকে দিয়ে দিন। আল্লাহ নবী ঈমানের সংজ্ঞা দিলেন। দুই নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে, ইসলাম সম্পর্কে আমাকে জানান, ইসলামের সংজ্ঞা দিন। আল্লাহ নবী ইসলামেরও সংজ্ঞা দিলেন। তিন নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ইহসান, হুজুর ইহসান সম্পর্কে আমাকে বলুন, ইহসান কাকে বলে, ইহসানের সংজ্ঞা দিন। আল্লাহ নবী ইহসানের সংজ্ঞা দিলেন। চার নাম্বার প্রশ্ন যেটি নবীকে করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন, আখবিরনি আনিস সাআতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বলুন কিয়ামত কবে হবে, কিয়ামত সম্পর্কে আমাকে সংবাদ দিন। আল্লাহর নবী প্রথম তিনটি প্রশ্নের জবাব দিল যথাযথ। ঈমানের সংজ্ঞা দিল, ইসলামের সংজ্ঞা দিল, ইহসানের সংজ্ঞা দিল। চার নাম্বার প্রশ্নের সংজ্ঞা, চার নাম্বার প্রশ্নের জবাব রাসূলুল্লাহ কি দিলেন? আল্লাহর নবী যে কিয়ামত কবে হবে জানতেন না। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহির হাদিস প্রমাণ দিয়েছে। আল্লাহ নবী জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল শোনো শোনো, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ও জিবরাইল কিয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্ন করলেন। আপনি প্রশ্নকারী, আমি রাসূলুল্লাহ প্রশ্নকৃত। ও জিবরাইল শোনেন শোনেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকৃত ব্যক্তি এ ব্যাপারে প্রশ্নকারী অপেক্ষা বেশি জানে না, জানে না, জানে না। অর্থাৎ রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, জিবরাইল তুমি যেমন জানো না কিয়ামত কবে হবে, ওই রকম ভাবে আমি রাসূলুল্লাহও জানি না কিয়ামত কবে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ জবাব দিয়ে দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী অপেক্ষা প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না। জিবরাইল তুমিও জানো না যেমন কিয়ামত কবে হবে, আমি রাসূলুল্লাহ জানি না। অতএব হাদিস প্রমাণ দিল কিয়ামত কবে হবে রাসূলকেও আমার আল্লাহ পাক জানাননি। এবারে জিবরাইল আমার রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি জানেন না, তবে সেই কিয়ামত তো একদিন হবে, তার তো কিছু আলামত আছে। আলামত নেই, নিদর্শন নেই? হ্যাঁ,
কিয়ামতের নিদর্শন আছে। কিয়ামতের নিদর্শন আবার দুই প্রকার, দুই ধরনের নিদর্শন। একটি হচ্ছে আলামতে সুগরা, আর দ্বিতীয় আলামতে কুবরা। ছোট ছোট আলামত, বড় বড় আলামত। কিয়ামতের ছোট ছোট আলামতের ব্যাপারে হাদিসে যত হাদিস এসেছে সবগুলো একত্রিত করলে কিয়ামতের ছোট ছোট আলামত 100টার মতো ছোট ছোট আলামত পাওয়া যায়, 100টার মতো। আর এই ছোট ছোট আলামতের সবচেয়ে শেষ আলামত, ছোট আলামতের মধ্যে সবচেয়ে বড় আলামত, শেষ আলামত হচ্ছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। অনেকে বলেছেন যে ইমাম মাহদিও বড় আলামতের ভিতরে, কিন্তু আসলে হাদিস অনুযায়ী ইমাম মাহদিও ছোট আলামতের সর্বশেষ আলামত। কারণ একটা হাদিসে রাসূলুল্লাহ কিয়ামতের 10টা বড় বড় আলামত বর্ণনা করেছেন, এটাই বড় বড় আলামত। বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেন লা তাকুমুস সাআ হাত্তা তারাউ ক্বাবলাহা 10 আয়া। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না তোমরা 10টা নিদর্শন দেখতে পাবে। 10টা নিদর্শন না দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই 10টা হচ্ছে বড় বড় আলামত। কি? তার মধ্যে আছে দুখান। এক নাম্বার হচ্ছে দুখান, কিয়ামতের আগে একটা ধোঁয়া বার হবে। কেমন ধোঁয়া বয়ান পরে দেওয়া যাবে। 2 নাম্বার, দ্বিতীয় আলামত হচ্ছে বড় বড় আলামত রাসূলুল্লাহ যেটা বলেছেন ওয়াদাব্বা, কিয়ামতের আগে একটা চতুষ্পদ জন্তু বার হবে। সেই চতুষ্পদ জন্তুটা মানুষের মতো কথা বলবে, তার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা সূরাতের হবে। রাসূলুল্লাহ বলেন ওয়াদাজ্জালা, কিয়ামতের আগে দাজ্জাল বার হবে। পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জাল। দাজ্জালের ফিতনা গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। দাজ্জাল শুধুমাত্র মক্কা মদিনায় ঢুকতে পারবে না, দাজ্জাল তার ফিতনা খায়বার পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু মদিনার অভ্যন্তরে ঢুকতে পারবে না। আল্লাহ নবী এরপরে চতুর্থ বললেন আর কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। পূর্ব দিকে এখন সূর্য উদয় হয়, কিয়ামতের আগে একটা দিনের জন্য পূর্ব পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে। ওয়ানুজুলা ঈসা ইবনে মারইয়াম, কিয়ামতের পূর্বে আল্লাহ পাক ঈসা নবী আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবে। হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে বড় মর্যাদা দিয়ে দিয়েছে। আল্লাহ পাকের কাছে সমস্ত নবীরাই তামান্না করেছিলেন, আল্লাহ আপনি আমাদেরকে নবী না করে যদি আখেরি জামানার নবীর উম্মত করে পাঠাতেন আমাদের জীবনটা ধন্য হতো। নবীরা চেয়েছিল, সব নবী পায়নি, আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে বড় মর্যাদা দিয়ে আখেরি জামানার নবী, নূর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ আপনি আমাকে আখেরি নবীর উম্মত বানিয়ে দেন। আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করেনি, মুসা নবীর দোয়া কবুল করেনি, কারণ মুসা নবী দোয়া করার ক্ষেত্রে ভুল করেছে। মুসা নবী উম্মতের মর্যাদা জেনেছে, তাই উম্মত গুলোকে প্রথমে চেয়েছে। আল্লাহ পাক মুসা নবীর আশা পূরণ করেনি। হযরত নবী ঈসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে নবী না করে যদি আখেরি জামানার নবীর উম্মত করে পাঠাতেন আমি ঈসা আমি ধন্য হতাম। আল্লাহ পাক ঈসা নবীর দোয়াকে কবুল করলো। আল্লাহ পাক তাকে চতুর্থ আকাশে তুলে রেখেছে। কিয়ামতের পূর্বে তাকে এই নবীর উম্মত করে আমাদের নবীর উম্মত হিসাবে পৃথিবীর জমিনে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নুজুলা ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াজুজা ওয়া মাজুজা। 6 নাম্বার হলো কিয়ামতের পূর্বে আল্লাহ পাক একটা দুর্দর্শ জাতিকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে, ইয়াজুজ ও মাজুজ, যাদেরকে আল্লাহ পাক এখন সপ্ত মহাদেশের বাইরে পর্বত বেষ্টিত এলাকায় আল্লাহ তাদেরকে বন্দী করে রেখেছে। কিয়ামতের আগে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই হলো 6 নাম্বার। আর 7, 8, 9 রাসূলুল্লাহ বলেন ওয়া সালাসাতা খুসুফিন, 3টি ভূমিধস হবে। খসফুন বিল মাশরিকি,
একটা ভূমিধস হবে, পূর্ব দিকে একটা ভূমিধস হবে, অখসফুন বিল মাগরিবি, পশ্চিম দিকে একটা ভূমিধস হবে, অখসফুন বিল জাজিরাতিল আরব, আর তৃতীয় আরব উপদ্বীপের ভিতরে, খোদ আরবের ভিতরে আল্লাহ পাক একটা ভূমিধস দেবে, ভূমিকম্প দেবে। আর 10 নম্বরে রাসূলুল্লাহ বলেন, ফানারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিবি, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব দিক থেকে একটা ধোঁয়া বার করবে, ওই ধোঁয়াটা মানুষদেরকে তাড়িয়ে তাড়িয়ে পশ্চিম দিকে নিয়ে জড়ো করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো 10টা কিয়ামতের বড় বড় আলামত। এই আলামত গুলো কখন প্রকাশ পাবে? যখন ছোট ছোট সব আলামত গুলো এসে যাবে, তখনই এই 10টা আলামত একটার পর একটা আসতে থাকবে। ও ভাই জানেরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে ঠিক সেই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে আপনি জানেন না, তবে ওই কিয়ামতের কিছু তো নিদর্শন আছে, কিয়ামতের তো কিছু আলামত আছে, হুজুর আপনি আমাদেরকে বলুন। আল্লাহর নবী এই হাদিসের ভিতরে কিয়ামতের কিছু আলামত বলেছিলেন। আল্লাহ নবী কিছু আলামত বলেছিলেন। নবী আমার কয়েকটি কিয়ামতের আলামত বলেছিলেন। রাসূলুল্লাহ বলেছিলেন, কিয়ামতের পূর্বে নগ্ন পদ আর নগ্ন পদ বিবস্ত্রহীন বিবস্ত্র ব্যক্তি যারা ছিল, যাদের জুতো জুটতো না, যাদের গায়ে পোশাক জুটতো না, এই রকম মানুষেরা তারা কি করবে? ইয়াতাতামালুনা ফিল বুনিয়ান, তারা বিরাট অর্থ ঐশ্বর্যের মালিক হয়ে বড় বড় অট্টালিকা তারা বানিয়ে নেবে। ও ভাই জানেরা আমার, রাখালেরা যারা উট গরু ছাগল চড়াতো, এইরকম রিয়া আন্নাসে দাস শ্রেণীর মানুষেরা তারা বড় বড় অট্টালিকা বানাবে। ও মুসলমানেরা আমার, এখানে রাসূলুল্লাহ কিয়ামতের কয়েকটা আলামত বলেছিলেন। আর শুনে রেখে দেন, কোন হাদিসে রাসূলুল্লাহ কিয়ামতের একটা আলামত বলেছেন, কোন হাদিসে 2টি বলেছেন, কোন হাদিসে 3টি, কোন হাদিসে 5টি। রাসূলুল্লাহ কোন হাদিসে বলেছেন, ইয়াতাকারাবুজ জামানু ওয়া ইউকবাজুল ইলমু ওয়া তাযহারুল ফিতানু ওয়া ইউলকাশ শুখা ওয়া ইয়াকসিরুল হারজু, ক্বালু আমা হারজু, ক্বালা কাতালু। এটা একটা হাদিস। রাসূলুল্লাহ এখানে কয়েকটি আলামত বললেন। আবার কোন হাদিসে রাসূলুল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাআল ইলমু ওয়া ইয়াকসুরাজ জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরা শুরাবুল খামার ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরা, আল্লাহ রাসূল বললেন, ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরা শুরাবুল খামার ওয়া ইয়াকিল্লার রাজুলু ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদা। এই রকম ভাবে রাসূলুল্লাহ কোন হাদিসে একটা, কোন হাদিসে 2টা, কোন হাদিসে 3টা, কোন হাদিসে 5টা আলামত বর্ণনা করেছেন। আজকে আমি আপনাদের কাছে একটা লম্বা হাদিস বর্ণনা করব, যে হাদিসের ভিতরে আল্লাহ নবী একটা না কিয়ামতের 15টা আলামত বর্ণনা করেছেন। আমার ভাইরা 12টা বেজে গেছে, সেই জন্য ভাইদের ডিমান্ড ছিল 12টা পর্যন্ত জলসা করবে, তাই আগিয়ে নয় আর আলোচনার সামনে অনেক, আলোচনা করলে দীর্ঘ সময় লাগবে। আমি অসুস্থ, আপনাদেরও সময় কম, আপনারাও ঘরে যাবেন, তাই একটুখানি শুধু এই হাদিসটার মানেটা একটু আপনাকে বলে দেই। কিয়ামতের 15টা বড় বড় আলামত। রাসূলুল্লাহ বলেন, ইযাত তুখিদাল ফাইউ দেওয়ালা। জি, ও আলোচনা এখন তো ও আলোচনায় তো যাচ্ছি না আমি, আমার আলোচনা না, ও আর সময় নেই। কমিটিরা এ দিয়েছে, সেই জন্য সময় আর বেশিক্ষণ নয়। আমার ভাইরা, আজকে এই মাহফিল আগামী বছরে আবার কায়েম হবে, আগামী বছরে আবার এই মাহফিলটা হবে। সেই জন্য এই মাহফিলের জন্য আপনাদেরকে কিছু কিছু দিতে হবে। ইতিপূর্বে আপনারা অনেক আলোচনা শুনেছেন। আমার ভাইরা, আমি অসুস্থ, ওই আলোচনাগুলো দীর্ঘ আলোচনা, অনেক না, অনেকটা আলোচনা সামনে আছে, আমি আর এক মুহূর্ত আগিয়ে যাব না। আপনারা আসুন, দোয়া হবে, বিদায় মোনাজাত হবে।
আমি চাইছিলাম সেটাই, যতক্ষণ আলোচনা হয়েছে এতেই সন্তুষ্ট হন, আপনারা খুশি হন। আগামী বছরে এই মাহফিল হবে, এই মাহফিল হবে, কালেকশনের ব্যাপার আছে, একটু টাইম এখন যাবে আমার ভাই, আলোচনা করতে গেলে আরো অনেক টাইম, আবার কালেকশনের টাইম। আসুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক আমাদের জন্য, আমার আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে জীবন দিয়ে, টাকা পয়সা, অর্থ, ঐশ্বর্য, অনেক কিছু দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। তবে আল্লাহ পাক আমাদের থেকে খাস করে দুটো জিনিস দিয়েছে, খাস করে দুটো জিনিস আমাদের থেকে আল্লাহ কিনেছে। কি কি কিনেছে আমাদের থেকে? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের থেকে দুটো জিনিস কিনে নিয়েছি। এক, বান্দা তোমাদের জীবন আর তোমাদের সম্পদ। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের থেকে জান আর মাল আল্লাহ পাক কিনে নিয়েছে, আমাদের সবার থেকে আল্লাহ কিনে নিয়েছে। অতএব আমাদের জান, আমাদের মাল আল্লাহর পথে আমাদের বিক্রি হয়ে গেছে। আল্লাহ আমাদের জান মাল কিনে নিয়েছে। আমাদের খুশি করবে বলতেই হবে, যদি আমরা মুমিন হয়ে থাকি, যদি আমরা ইমানদার হয়ে থাকি, তাহলে এটা বিশ্বাস করতে হবে, এটা মেনে নিতে হবে যে আল্লাহ পাক আমাদের জান, আমাদের মাল কিনে নিয়েছে। আমাদের জান, আমাদের মাল আল্লাহর রাস্তায় আমরা বিক্রি করে দিয়েছি। এখন সত্যিকারের যদি আমরা জান মাল না বিক্রি করতে পারি, আমরা মুমিন বলে দাবি করতে পারবো না, আমরা ইমানদার বলে দাবি করতে পারবো না। আমাকে বলতেই হবে, আপনাকে বলতেই হবে যে আমার জান, আমার মাল আল্লাহর রাস্তায় বিক্রি হয়ে গেছে। এখন সেই জান আর মাল আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছে। জান যখন আল্লাহ চাইবে তখন আল্লাহর রাস্তায় জান দিতে হবে, মাল যখন আল্লাহ চাইবে তখন মাল আল্লাহর রাস্তায় দিতে হবে। জান হয়তো আমাদেরকে দিতে হবে না, কিন্তু মাল আমাদের সবাইকে দিতে হবে, মাল আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দিতে হবে। কারণ মাল দেওয়ার ব্যাপারটা সবসময় জারি আছে। জান তখন দিতে হবে যখন জিহাদের জন্য ডাক হবে। আর মাল দেওয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন, আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে উত্তম রূপে ঋণ দাও, আল্লাহকে উত্তম রূপে ধার দাও। তবে সেই ধারটা কি? আল্লাহ তো ধার নিয়ে, আল্লাহ তো গরিব নয়, আল্লাহ ফকির নয়। আল্লাহর সব থাকার পরেও আল্লাহ ধার চায় বান্দার কাছে। আল্লাহর মাদ্রাসাকে তৈরি হচ্ছে আমাদের এলাকায়, মসজিদ তৈরি হচ্ছে দ্বীনি মাহফিল কায়েমের জন্য। আমাদের যখন প্রয়োজন হবে আল্লাহর রাস্তায় তা দিতে হবে, আল্লাহর রাস্তায় তা দিতে হবে। আমার মুসলমানেরা, আজকে দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠান, সেখানে ছাত্রদের পড়ানোর জন্য